বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, এই সেই পুরনো গল্প। কি বলছে? নাইট্রোজেন ইজ আ ক্রিটিক্যাল লিমিটিং এলিমেন্ট ফর প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড দি প্রোডাকশন। ইট ইজ আ মেজর কম্পোনেন্ট অফ দি ক্লোরোফিল। কোথায় কোথায় থাকে আর কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিগমেন্ট অফ দি ফটোসিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামিনো অ্যাসিডস, দ্য কি বিল্ডিং ব্লকস অফ প্রোটিনস। ইট ইজ অলসো ফাউন্ড অন দি আদার ইম্পর্টেন্ট বায়োমলিকুল। বিজেপি থেকে শুরু করে সব জায়গাতে এটা থাকে। আরে দাঁড়া ধরি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তার মানে যে কোনো কম্পাউন্ডেই আমাদের মোটামুটি নাইট্রোজেনটা লাগছে। আর এই প্ল্যান্ট বল বা এনিমাল মল এরা তো ডিরেক্টলি অ্যাকোয়ার করতে পারছে না, এদেরকে ওই সলিউলাইজ করে নাইট্রোজেনটা যতক্ষণ না পর্যন্ত আমি না দিচ্ছি। তাই বলছি কি, দি অ্যাডিশনস অফ অ্যামোনিয়া অর নাইট্রেট ফার্টিলাইজার, সেটা আমাদের অ্যাজ আ ফার্টিলাইজার হিসাবে প্রোভাইড করতে পারি। অথবা দ্য রিলিজ অফ দিস কম্পাউন্ডস ডিউরিং অর্গানিক ম্যাটার অফ দি ডিকম্পোজিশন, যে অর্গানিক ম্যাটার্স গুলো আমাদের সয়েলে রয়েছে সেইখান থেকে ডিকম্পোজিশন হয়ে যদি নাইট্রোজেনটা আসে। দ্য কনভার্সন অফ অ্যাটমসফেরিক নাইট্রোজেন যদি আসে সেইখান থেকে কোনো রকম ভাবে লাইটনিং হয়ে বা কিছু হয়ে বা অন্য কোনো ন্যাচারাল প্রসেসের থ্রু দিয়ে। আর লাস্ট হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, সেইভাবে যদি আসে। তো আমাদের মেইন গল্পটাই হচ্ছে বিএনএফ নিয়ে। আমার কথা শোনা যাচ্ছে তো? আমাদের হ্যাঁ নেক্সট স্যার। গল্প, হ্যাঁ, বিএনএফ নিয়ে, মানে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, যেটা মোটামুটি বেইজার নিক বলা হয় যে ওই প্রথম এটাকে অ্যানালাইসিস করেছিল। is carried out by a specialized group of prokaryotes. These organisms utilize the enzyme nitrogenase. পরবর্তীকালে দেখা গেল যে অর্গানিজমস গুলো এই কাজটা করছে তারা একটা এনজাইম এই কাজটা করছে, সেটা হচ্ছে নাইট্রোজিনেস, টু ক্যাটালাইজ দি কনভার্সনস অফ অ্যাটমসফেরিক নাইট্রোজেন টু অ্যামোনিয়া। অ্যাটমসফেরিক নাইট্রোজেন যেটা আছে সেটাকে ডিরেক্টলি অ্যামোনিয়াতে কনভার্ট করে দিচ্ছে। তাহলে যদি এটা হয় তাহলে আমাকে ফার্টিলাইজার দেওয়ার আর দরকার নেই। প্ল্যান্টস ক্যান রেডিলি অ্যাসিমিলেট অ্যামোনিয়া টু প্রডিউস দি যে কোনো ধরনের ও নাইট্রোজেনাস বায়োমলিকুলস গুলোকে তৈরি করে নিতে পারে যদি আমি ওকে অ্যামোনিয়া তৈরি করে দিই। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে এই ধরনের অর্গানিজমস কারা? বলছে দেখ, সায়ানোব্যাকটেরিয়া হতে পারে, কিছু অ্যাকোয়াটিক অর্গানিজমস আছে, ফ্রি লিভিং সয়েল ব্যাকটেরিয়া আছে, অ্যাজোটো ব্যাকটেরিয়া আছে, এরকম নানা রকমের অর্গানিজমস এখানে আছে। এবার হচ্ছে কমপ্লেক্স প্রসেস that requires a large input of energy to proceed. মানে যদি আমি অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে কনভার্ট করতে যাই, তো যদি অ্যামোনিয়ার প্রোডাকশনটা কেমিক্যালি যদি তুই খেয়াল করিস তাহলে দেখবি সেখানটাতে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু আমাকে ডোনেট করতে হচ্ছে। The nitrogen molecule is composed of two nitrogen atoms joined by a triple covalent bond, thus making this molecule highly inert and non-reactive. তাহলে সেই যেখানে এই কোভ্যালেন্ট বন্ড গুলো রয়েছে সেটাকে ব্রেক ডাউন করে তারপরে সেখান থেকে এটাকে মডিফাই করাটা খুব ডিফিকাল্ট। Nitrogenase catalyzes the breaking of this bond and the additions of 3 hydrogen atoms to each nitrogen atom. Microorganisms that fix nitrogen require 16 moles of adenosine triphosphate. 16খানা এটিপি হলেই হয়ে যাচ্ছে to reduce each mole of nitrogen. এই না এক্সাম্পলস গুলো পড়বার দরকার নেই। These organisms obtain this energy by oxidizing organic molecules. Non-photosynthetic free-living microorganisms must obtain these molecules from other organisms. মানে ওরা অন্য অর্গানিজমস থেকে এই মলিকিউলস গুলোকে পেয়ে যাচ্ছে, তারপরে ওরা নিজেদের এটিপিটাকে খরচা করে আলটিমেটলি এটা তৈরি করতে পারছে। আর যারা ফটোসিনথেসিস করতে পারছে তাদের তো সমস্যাই নেই, তারা নিজেদের খাবারটা নিজেরাই তৈরি করে নিতে পারছে। Associative and symbiotic nitrogen fixing microorganisms obtain these compounds from their host plant's rhizosphere. মানে প্ল্যান্টের রাইজোস্ফিয়ারে যে মাইক্রোঅর্গানিজমস রয়েছে, তোদের প্র্যাকটিক্যালও আছে এটা, প্ল্যান্টের রাইজোস্ফিয়ারে যে মাইক্রোঅর্গানিজমস গুলো রয়েছে ওরা কিন্তু ডিরেক্টলি ওইখান থেকে ফুডটাকে অ্যাকুয়ার করতে পারছে, অ্যাকুয়ার করে কাজটা করতে পারছে, যে কারণে ওরা সিম্বায়োটিক্যালি গ্রো করছে। ওরা প্ল্যান্টের থেকে খাবারটা নিয়ে নিচ্ছে, মানে যেটা বলে আর কি, মানে তোর গ্লুকোজ রিলেটেড যে খাবারটা, কার্বোহাইড্রেট রিচ খাবারটা, সেটা ওখান থেকে পেয়ে যাচ্ছে, আর নাইট্রোজেনটা ফিক্স করে ও প্ল্যান্টকে দিয়ে দিচ্ছে। দুরকম ভাবে ভাগ করেছি আমি এখানে থেকে, এগ্রিকালচারাল সিস্টেম আর ন্যাচারাল সিস্টেম। এগ্রিকালচারাল সিস্টেমের মধ্যে এফেক্ট করছে ক্রপ আর পাস্টুস অর ফুডার্স এর মধ্যে, আর ন্যাচারাল সিস্টেমের মধ্যে প্ল্যান্ট অ্যাসোসিয়েটেড বা ফ্রি লিভিং এরকম নানা রকম ব্যাকটেরিয়া গুলো রয়েছে। তবে ইন্টারচেঞ্জও রয়েছে, বেশ কিছু অর্গানিজমস কমন রয়েছে। এখানে ফার্স্ট প্যারাটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি যদি আমি প্রোডাকশন করতে যেতাম একটা হিউজ অ্যামাউন্ট অফ কস্ট এবং এনার্জি লাগতো, বায়োলজিক্যালি প্রোডাকশন করলে সেটা অনেক বেশি ইজিলি তৈরি হয়ে যাচ্ছে।
ওভার ইউজ অফ দিস কেমিক্যাল ফার্টিলাইজার, এই যে বললাম যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে ইনিশিয়ালি দেখা যায় গ্রোথ ভালো হয়, কিন্তু তারপরে কিন্তু সেটার একটা হিউজ পলিউশন হয়, সেটা সয়েল এবং অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাউন্ড ওয়াটার লেভেলে দুটোতেই কিন্তু পলিউশন হয়। এবং তাতে এই যে একটা লাইন লিখেছে দেখ, দ্য গ্রিনিং অফ ওয়াটার কলম হ্যাজ কজ ডিক্রিজ লেভেলস অফ ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেনের পরিমাণটা গ্রাউন্ড ওয়াটারে কন্টিনিউয়াসলি কমতে থাকে, যে কারণে এইটার একটা ব্যাকআপ প্ল্যান আমাদের বরাবর দরকার ছিল। এবার নেক্সট, যারা যারা নাইট্রোজেনটাকে ফিক্স করতে পারছে, নাইট্রোজেন ফিক্সেশন বাই ফ্রি লিভিং হেটেরোট্রপস। কি বলছে? মেনি হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া লিভ ইন সয়েল and fix significant levels of nitrogen without the direct interactions with other organisms. Many heterotrophic bacteria live in the soil and fix significant levels of nitrogen without the direct interactions of other organisms. মানে নিজেরাই করে ফেলতে পারছে। For example of this type of nitrogen fixing bacteria include species of Azotobacter, Bacillus, Clostridium, Klebsiella। এরা সব এই কাজগুলো করছে। These organisms must find their own source of energy, কারণ এরা 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 তো কেউ ফটোসিনথেসিস করতে পারে না, ঠিক আছে? তারপরে বিভিন্ন রকমের অর্গানিক মলিকুলস সোর্স যেগুলো পাচ্ছে এরা, সেগুলোকে ওরা অক্সিডাইজ করে সেখান থেকেই বা ডিকম্পোজ করে সেখান থেকে ওই এনার্জিটাকে ওরা নিতে হচ্ছে, নিয়ে সেই এনার্জিটা দিয়ে ওরা নাইট্রোজেনটাকে ফিক্স করতে পারছে। There are some free living organisms that have chemolithotropic capabilities and can thereby utilize inorganic components also. এই যে ব্যাসিলাস ট্যাসিলাস এরা সব অর্গানিক কম্পোনেন্ট ইউজ করতো, আবার কেমোলিথোট্রপ কিছু আছে ওরা ইনঅর্গানিকও ইউজ করে, তবে ওটার এক্সাম্পল খুব কম। নেক্সট, বিকজ নাইট্রোজেনেস ক্যান বি ইনহিবিটেড বাই অক্সিজেনেস, এইটা হচ্ছে একটা মেজর ডিফল্ট, যে নাইট্রোজেনের যে ব্যাকটেরিয়া গুলো আছে, নাইট্রোজেনের সিস্টেমটার একটা ফল্ট পজিশন হচ্ছে যে অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু ওটা ইনহিবিটেড হয়েছে। তারপরে ফ্রি লিভিং যে অর্গানিজমস গুলো থাকে দেখা গেছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে স্ট্রিক্টলি অ্যানারোব বা মাইক্রো অ্যালোফিলিক। এই সমস্যাটা অতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় না, কারণ কি? কারণ ওরা তো বেশিরভাগই গ্রো আউট করে সয়েলের ভেতরের লেয়ারে, তার ফলে ওরা মাইক্রো অ্যালোফিলিক হোক বা অ্যানারোবিক হোক কোনো সমস্যা হয় না, ওখানে অক্সিজেনের প্রেজেন্সটা খুব কমই থাকে। Because of the scarcity of suitable carbon and energy sources for these organisms, their contributions to global nitrogen fixation rate is generally considered minor. However, a recent study দেখা গেছে যে ওরা একটা sufficient amount of nitrogen they can fix. নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ নাইট্রোজেন ফিক্সেশন, এটা করে অ্যাজোস্পাইরিলাম। কি করছে? ক্লোজ অ্যাসোসিয়েশনে চলে আসছে একটা গাছের সাথে বা কোনো ক্রপ, হ্যাঁ, যেরকম দেখ দিয়েছে সাচ এস রাইস, হুইট, কর্ন, ওটস, বার্লি, এদের সাথে। দিস ব্যাকটেরিয়া ফিক্স অ্যাপ্রিসিয়েবলি অ্যামাউন্টস অফ নাইট্রোজেন উইদিন দি রাইজোস্পিয়ার। রাইজোস্পিয়ারে বসে ও হোস্ট প্ল্যান্টের সাথে ইন্টারাকশন করছে, ও রুটের থেকে খাবার দাবার নিচ্ছে আর ও নাইট্রোজেন ফিক্স করে এদেরকে দিয়ে দিচ্ছে। The level of nitrogen fixation is determined by several factors, including soil temperature, the ability of the host plant to provide a rhizosphere environment low in oxygen pressure, the availability of host photosynthesis for bacteria, the competitiveness of bacteria, and the efficiency of nitrogenous. এই সবই ওরা করে দিচ্ছে। Next, symbiotic nitrogen fixation. Many microorganisms fix nitrogen symbiotically by পার্টনারিং উইথ দ্য হোস্ট সেল, মানে হোস্ট প্ল্যান্ট, ঠিক আছে? হোস্ট প্ল্যান্টের সাথে ও একটা পার্টনারশিপে চলে আসে, যেটা এর আগেও হয়েছে। অ্যাসোসিয়েটিভও অনেকটা ওরকম, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভে ডিরেক্টলি ছিল না, কিন্তু এখানে ডিরেক্টলি পার্টনারশিপে চলে আসছে। তুমি আমাকে কিছু দিচ্ছ, আমিও তার প্রোভাইডে তোমাকে নাইট্রোজেনটা ফিক্স করে দিচ্ছি, এরকম একটা কন্ডিশন চলে আসছে। One example of this nitrogen fixation is azolla symbiosis. এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। With a cyanobacterium called Anabaena azoli. Anabaena colonizes cavities formed at the base of the azolla fronds. There are cyanobacteria fix significant amount of nitrogen in specialized cells called heterocysts. This symbiosis has been used over the 1000 years as a biofertilizer. মানে এই মিক্সচারটাকে কি করা হয়, ছড়িয়ে দেওয়া হয় সাউথ ইস্ট এশিয়াতে রাইস ফিল্ডে, ওরা ওখানটাতে বসে নাইট্রোজেন ফিক্সেশন করে এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন কিন্তু ফিক্সেশন করতে পারে। অ্যানাদার এক্সাম্পল কি বলেছে? অ্যাক্টোনোরাইজাল ট্রিজ উইথ দি শার্পস সাচ এস অ্যালনাট। অ্যাক্টিনোমাইসিস, ওখানে ফ্র্যাঙ্কিয়া ইউজ হচ্ছে, ও রকম ভাবে আমাকে নাইট্রোজেন ফিক্স করে দিতে পারে।
Even though the symbiotic partners described above play an important role in the worldwide ecology of nitrogen fixation, by far the most important nitrogen fixation symbiotic association are the relationship between the legumes and rhizobium. এই সব থেকে বেশি ইম্পর্টেন্সটা এখানে আসলো, legumes and the rhizobium বা ব্র্যাডিরাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যেটা কিনা প্ল্যান্টে লেগুম ফর্মেশন করে, আমরা বলি না লেগুমিনাস প্ল্যান্ট, সেখানে ফর্মেশন করে ওইখানে কিন্তু নাইট্রোজেন ফিক্স করছে, যেরকম সয়াবিন, লুপিনস, ক্লোভার, বিনস এক্সেট্রা এরকম আছে, ওরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ফিক্স করতে পারছে। ঠিক আছে, এবার হচ্ছে নডুল ফর্মেশনটা তাহলে কি করে হচ্ছে পড়তে হবে। কি বলছে দেখ, এইটা কিন্তু বেসিক্যালি ব্যাকটেরিয়া, বেসিক্যালি সিস্টেমটা কি, আমার প্ল্যান্ট সেলকে ইনফেক্ট করছে ব্যাকটেরিয়াটা, করেও নডুলটাকে ফর্মেশন করছে। The rhizobium or brachyrhizobium bacteria colonize the host plant's root system and cause the roots to form nodules to house the bacteria. ইনফেকশনটা করে নডুল ফর্মেশন করছে। The bacteria then begin to fix the nitrogen required by the plant. Access to the fixed nitrogen allows the plant to produce leaves fortified with nitrogen that can be recycled throughout the plant. This allows the plant to increase photosynthetic capacity, which in turn yields nitrogen-rich seed. The consequences of legumes not being nodulated can be quite dramatic, especially when the plants are grown in nitrogen-poor soil. সেইখানে কিন্তু লেগুমের গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি। The nodulation, আমি কিন্তু পড়াচ্ছি, সেটাও শুনতে পাচ্ছ না তোমরা? The nodulation process illustrates as orchestrated interaction between the bacteria and the host plant. The process begins when the rhizobia are attached to the flavonoids. এইটা আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, যে প্রশ্নটা হচ্ছে যে কেন ব্যাকটেরিয়াটা হঠাৎ করে ওই রাইজোবিয়াম এরিয়াটাতে, মানে রাইজোস্ফিয়ার এরিয়াটাতে ওরকম ভাবে ইনফেকশনটা করতে যাবে। কারণ হচ্ছে প্ল্যান্ট ওইখানটাতে ফ্ল্যাভোনয়েডস রিলেটেড কিছু কম্পাউন্ড রিলিজ করে ওর নিজের রুটের থেকে, আর সেইটাই ওকে এফেক্ট করে ব্যাকটেরিয়া গুলোকে ওইখানটাতে ইনফেকশন করবার জন্য। আলফালফা, ক্লোভার, সয়াবিনস এরা সবাই এই কাজটা করে। The bacteria then begin to attach themselves to extensions of the root epidermal cells called root hairs. ওইখানে অ্যাটাচ করে গেল। The attachment process is actually a two-step process where the bacteria first attach using a calcium to binding protein called ricagensin. After the bacteria accumulate and anchor themselves to the root hair, মানে ওই প্রোটিনটা দিয়ে যে বাইন্ড করে গেল, রিকাজেন্সিন দিয়ে যে বাইন্ড করে গেল, ফার্মার অ্যাটাচমেন্ট করবার জন্য লেকটিন বা সেলুলোজ ফাইব্রিলস ওরকম টাইপের কিছু ইউজ করে, বা ফ্রিমব্রি যেরকম থাকে ব্যাকটেরিয়া কি ওরকম ভাবে ইউজ করে ওরা ওখানে বাইন্ড আউট করে যায়। ঠিক আছে, এই জায়গাটাতেই আরেকটা নোট আমি দেবো, সেটা হচ্ছে নিফ জিনের কিছু রোলস আছে নাইট্রোজেন ফিক্সেশন, এর পরের স্টেপে ওইটা শুরু হবে। কি বলছে দেখ, the host legume then sends chemicals produced by the rhizobia called the knot factors. ঠিক আছে, যেই নট ফ্যাক্টরসটা প্রোডাকশন করা শুরু করে দিল, দ্যাট কজ দি কলোনাইজড রুট হেয়ার্স টু কার্ল, রুট হেয়ার্স গুলো কিন্তু বেঁকে যায়, কার্লি হয়ে যায়। এই কারণে যখনই কোনো একটা লিগুমিনাস প্ল্যান্ট তার রুটটা যদি কার্লি ওরা হেয়ার টাইপের হয়, তখনই বোঝা যায় যে ওর মধ্যে ইনফেকশনটা হয়েছে। দেন রাইজোবিয়া পেনিট্রেট টু দ্য রুট হেয়ার, রাইজোবিয়ামটা পেনিট্রেট করে গেল রুট হেয়ারে, অ্যান্ড টিপিক্যালি ফর্ম আ টিউবুলার স্ট্রাকচার, এটা টিউমারের মতন একটা ইনফেকশন ফেট তৈরি করে দেবে। Once the bacteria reach the root itself, they stimulate cortical cell divisions that lead to the formations of a nodule. As the nodule begins to form, the bacteria become surrounded by a plant-derived membrane and are released inside plant cells, forming the nodule. মানে পুরো ব্যাকটেরিয়াটাকে প্ল্যান্ট নিজের মধ্যে এনগালফ করে নিল বলতে পারিস, এনগালফই করে নিল বলতে পারিস, নিজের সেল ওয়ালটা দিয়ে পুরোটাকে বাইন্ড আউট করে দিল। The bacteria subsequently lose their cell walls and undergo a profound change in cell morphology to form large, irregularly shaped branching cells called bacteroids. এটাকে তখন bacteroids বলছে। They then are entirely dependent on the host plants for their energy. এখন বাইরের থেকে ও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, তার মানে ও কিন্তু এবার হোস্টের উপরই ডিপেন্ডেন্ট হয়ে গেল, যা খাবার দাবার পাবে হোস্টের থেকে পাবে, হোস্টের থেকেও খাবার নিচ্ছে, রিটার্নে হোস্টকেও বায়োলজিক্যালি নাইট্রোজেন ফিক্স করে দিয়ে দিচ্ছে।
The interaction between the bacteria and the host legume is so intricate that a particular rhizobium or brachyrhizobium will only nodulate a select number of plant genera. মানে রাইজোবিয়াম বা ব্যাজিরাইজোবিয়ামের স্পিসিস নানা রকমের হয়, কিন্তু সব স্পিসিস একই রকম মানে ইয়েকে প্ল্যান্টকে বা ক্রপকে ইনফেক্ট করতে পারে না, কিছু স্পেসিফিক আছে। ঠিক আছে, এই ধরনের হোস্ট স্পেসিফিসিটিকে বলে ক্রস ইনোকুলেশন গ্রুপ। ঠিক আছে, এই নিচে তার একটা চার্ট আমি দিয়েছি, কোন ক্রপকে কোন নডুলেটিং ব্যাকটেরিয়া ইনফেক্ট করতে পারছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পড়িস। কোনো কোয়ারিজ থাকলে বল এখান থেকে এই ইনফেকশনের পার্টটাতে। এই নট ফ্যাক্টরসটা কি করে তৈরি হচ্ছে সেটাতে নিফ জিনের একটা রোলস আছে, ওটা আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, এই নডুলেটিং প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি। আর এটা আছে এইটা, দেখা যাচ্ছে স্লাইডটা? ওটাতে কোনো কোশ্চেন নেই তো? দেখ, আচ্ছা এই স্লাইডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নাইট্রেট অ্যাসিমিলেশন। Plants assimilate most of the nitrate absorbed by their roots into organic nitrogen compounds. দেখ নাইট্রেট রিডাকটেজ যে এনজাইমটা, ও কি রিয়াকশনটা তৈরি করছে? NO3 মাইনাস NADPH বা NADH যাই হোক না কেন, রিডাকশন করাচ্ছে, করে ও নিজে NADP প্লাস হয়ে যাচ্ছে, ও NO2 মাইনাস হয়ে যাচ্ছে। The nitrate reductase of higher plants are composed of two identical subunits, each containing three prosthetic groups. একটা হচ্ছে FAD, একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে molybdenum, complex to an organic molecule called a pectin. এটা খুব ইম্পর্টেন্ট। Molybdenum complex to an organic molecule called pectin. The nitrate reductase converts nitrate to ammonia. এবার দেখ NO3 মাইনাস ছিল, NO2 মাইনাস হয়ে গেছে, এবার আমাকে এটাকে যদি অ্যামোনিয়াম আয়নে কনভার্ট করতে পারি, ব্যাস তাহলেই আমার ওটা প্ল্যান্ট সিস্টেমের মধ্যে চলে আসছে। ঠিক আছে, কারণ নাইট্রেট আর নাইট্রাইট দুটোই কিন্তু খুব একটা ভালো কম্পাউন্ড নয়। Plant cells immediately transport the nitrite generated by nitrate reactions from the cytosol into chloroplast in leaves and plastids in roots. In these organelles, the enzyme nitrite reductase ওটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করছে। ঠিক আছে, তাহলে দুটো এনজাইমস গেল, একটা নাইট্রেট আর একটা নাইট্রাইট রিডাকটেজ। রিয়াকশনস গুলো কিন্তু পড়ে নিবি, যে কনভার্সনটা আমার করে দিল। নেক্সট, অ্যামোনিয়াম অ্যাসোসিয়েটেড অ্যাসিমিলেটেড বাই GS-GO GAT পাথওয়ে। কি বলছে? এই দুটো আলাদা আলাদা এনজাইম, GS-GO GS আর হচ্ছে GO-GAT বলে, শর্ট এটাকে GO-GAT বলে। কি বলছে? অ্যামোনিয়াম রেডিলি অ্যাভেলেবল টু প্ল্যান্টস বাট অলসো কোয়াইট টক্সিক। মানে নাইট্রেট নাইট্রেট দুটো তো ঝামেলা ছিলই, তার সাথে অ্যামোনিয়ামটাও আমার প্ল্যান্টের জন্য দরকার আছে, ঠিক আছে, অ্যাভেলেবেলও আছে, ভালো কথা, কিন্তু ওটা টক্সিক। ইনহিবিট ডাইনাইট্রোজিনেজ অ্যান্ড ইন্টারফেয়ার উইথ এনার্জি মেটাবলিজম। The general pathway of ammonium assimilation was carried and found that the initial organic product is glutamine. কি হচ্ছে? GS এর রিয়াকশনটা খেয়াল কর, টু ক্লাসেস অফ দি GS রয়েছে, যাই হোক, কিন্তু রিয়াকশনটা খেয়াল কর। গ্লুটামেট একটা অ্যামিনো অ্যাসিড, ও কি করছে? এই অ্যামোনিয়াম আয়নটাকে গ্র্যাব আউট করছে, একটা ATP খরচা করছে, করে গ্লুটামিন তৈরি করে দিচ্ছে, মানে ওর আর গ্রুপে অ্যামোনিয়াম আয়নটাকে বাইন্ড আউট করিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে GO-GAT আসছে, GO-GAT কি করছে? গ্লুটামিন তৈরি হয়ে গেছিল, গ্লুটামিন সিনথেজ ওকে তৈরি করে দিয়েছে, ও কি করছে? ওটাকে নিচ্ছে, 2-অক্সো গ্লুটারেট আসছে, NADH প্লাস H প্লাস আসছে, ওটাকে নিয়ে দুটো গ্লুটামেট তৈরি করে দিচ্ছে, 2-অক্সো গ্লুটারেট কেও গ্লুটামেটে কনভার্ট করে দিচ্ছে, আর নিজেও গ্লুটামেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে GO-GAT আর GS এই দুটো কাজ করছে। অ্যামোনিয়ামটাকে কিন্তু ও তাহলে ফিক্স করে দিল। ঠিক আছে, ফটোসিস্টেম 2 এর কিছু প্রোটিন আছে যারা এই GS আর GO-GAT পাথওয়েটাকে আমার রেগুলেট করে। এখানে এই রিয়াকশনটা আছে, এটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, একটা GS এর রিয়াকশন আর একটা হচ্ছে GO-GAT এর রিয়াকশন। Senses ATP status and alpha glutatate levels by allosterically. Cellular nitrogen is checked by glutamine availability. গ্লুটামিন কতটা আছে সেটা দেখলে আমরা বুঝতে পারি যে সেলুলার নাইট্রোজেন সিস্টেম কতটা আছে। ঠিক আছে, তো এরকম ভাবে এইগুলোর উপর ডিপেন্ড করেই আমার GS আর GO-GAT অ্যাক্টিভেটেড হয়।
যেরকম লিখেছে দেখ, when glutamine levels are high তখন কি হবে, P2-EMP converts back to P2, inactivates the GS GOGAT, hence slower down the ammonium assimilation. এইটা কিছুটা পার্ট হচ্ছে ওই আগেরটারই মতো, হ্যাঁ, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের এই পার্টটা না, এরপরে কিছুটা পার্ট আরো আছে। এই পার্টটা হচ্ছে আগেরটারই মতন, এখানে এই এক্সট্রা একটু নোডের কনসেপ্টটাকে একটু আমি এখানে ইনকর্পোরেট করেছিলাম। কি বলছে দেখ, ওই সেই সিম্বায়োসিসের কথাটাই বলছে, মানে যেখানে নোডুল ফর্মেশনটা হয়েছিল। কি বলছে, আন্ডার নাইট্রোজেন লিমিটেড কন্ডিশন দ্য symbionts seek out one another through the elaborate exchange of signals. The first stage in the formations of symbiotic relationship between the nitrogen fixing bacteria and their host is migrations of bacteria towards their roots and the host plant. ওই ফ্ল্যাভোনাইড কম্পাউন্ড গুলোকে টার্গেট করে ওরা তো রুটস এর দিকে মুভ আউট অলরেডি করে গেছে। মাইগ্রেশনটা কেমোট্যাকটিক হয়েছে। দেন the attractants activate the rhizoidal নড ডি প্রোটিন। ওই যে নড ফ্যাক্টর গুলো বলেছিলাম না, তার মধ্যে এবার আমরা জানলাম যে একটা প্রোটিন তার নাম হচ্ছে নড ডি, যেটা প্রথম অ্যাক্টিভেটেড হচ্ছে, which then induces transcriptions of other nod genes. Binding of the activated nod D to the nod box induces, যেরকম আমাদের ল্যাক ওপেরন হয়, অ্যারাবিনোজ ওপেরন হয়, সেরকম এই নড জিনসেরও কিন্তু একটা ওপেরন সেট রয়েছে। তাই বলেছে নট ডিটা যে অ্যাক্টিভেটেড হয়েছে ও কিন্তু নট বক্সে গিয়ে বাইন্ড আউট করে আদার্স জিন্স গুলোকে অ্যাক্টিভেট করেছে। প্ল্যান্ট জিন স্পেসিফিক অফ টু নডিউলস আর কল্ড নডিউলিং জিনস। এই নডিউলস এর জন্য ওরা স্পেসিফিক বলে ওদেরকে নড জিন বলে। রাইজোবিয়াল জিনস দ্যাট পার্টিসিপেট ইন দ্য নডিউল ফর্মেশনস আর কল্ড নডিউলেশন জিনস। দ্য নড জিনস আর ক্লাসিফাইড অ্যাজ কমন নড জিনস অর হোস্ট স্পেসিফিক নড জিনস। দেখ এখানে অনেকগুলো নামের কথা বলা হয়েছে। কমন নট জিনসের মধ্যে নট এবিসি রয়েছে, রাইজোবিয়াল স্ট্রেনের মধ্যে এরকম নানা রকম রয়েছে। নট ডিটা কিন্তু আমার কনস্টিটিউটিভলি এক্সপ্রেসড হয়, কারণ ওটা কনস্টিটিউটিভলি এক্সপ্রেস না হলে ওটাকে অ্যাক্টিভেট করা যাবে না। মানে ওটাকে যদি সিনথেসিস করে তারপরে যদি আমাকে অ্যাক্টিভেট করতে হয় তাহলে কিন্তু ইট উইল টেক এ হিউজ টাইম। তার জন্য ওটাকে আমার কনস্টিটিউটিভলি কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়েই আছে ও, ঠিক আছে। Nod factors are lipochitin oligosaccharides signal molecules, all of which have a chitin beta 124 linked N-acetyl D-glucosamine backbone. Nod A is an N-acetyl transferase that catalyzes the additions of fatty acyl chain. Nod B হচ্ছে chitin oligosaccharide, এরকম পরপর করে সবকটার নাম দিয়েছে। Nod E আর F কি আছে, আদার্স এনজাইম যেগুলো আছে। Nod L হোস্ট স্পেসিফিসিটি তো রোল প্লে করে, ঠিক আছে। রাইজোবিয়াম ওই এবার হচ্ছে কার্লিং, যেই নট ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে তাহলে এরপরে ওই কার্লিং এর কথা বলেছিলাম, কার্লিংটা হওয়ার পরে ইনফেকশন থ্রেট তৈরি হচ্ছে। এখানে আরেকটু ডিটেলসে আর কি বলেছি, দ্য নেক্সট স্টেপ ইজ দ্য ফর্মেশন অফ ইনফেকশন থ্রেট অ্যান্ড ইন্টারনাল টিউবুলার এক্সটেনশন অফ দি প্লাজমা মেমব্রেন। যে একটা ওই যে বললাম না, একটা মেমব্রেন ওই ব্যাকটেরিয়াটাকে সারাউন্ড করে নিয়ে পুরোটার জন্য এনগালফ করে নিচ্ছে, এখানে ঠিক তাই হচ্ছে। ওই মেমব্রেনটা হচ্ছে গলগি ডিরাইভড হয়ে আসছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে নাইট্রোজিনেস সম্পর্কে আমাকে একটু পড়তে হবে। নাইট্রোজিনেস কি বলছে, মাল্টিমেরি কমপ্লেক্স অফ টু ডিফারেন্ট প্রোটিনস, একটা স্মলার একটা লার্জার। স্মলার প্রোটিন কি বলছে, সিঙ্গেল ক্লাস্টার অফ এফ অ্যান্ড এস রয়েছে, আর একটা হচ্ছে দুটো আইডেন্টিক্যাল সাবইউনিট রয়েছে, একটা সিঙ্গেল ক্লাস্টার একটা ডাইমার ক্লাস্টারে রয়েছে। আর লার্জার প্রোটিনটা মলিবডেনাম আর আয়রন প্রোটিনের কম্পোজিশন। Molybdenum and iron contains two molybdenum atoms in the form of iron molybdenum sulfur cofactor. The enzymes in the complex are nitrogenase reductase and dinitrogenase. দুটো enzymes দিয়ে তৈরি। The dinitrogenase catalyzes the reaction of nitrogen to ammonia. এটা হচ্ছে রিঅ্যাকশন, 16খানা এটিপি লাগছে, নিয়ে ওটাকে অ্যামোনিয়াতে আমাকে তৈরি করে দিচ্ছে। This will be a two-step process. একটাতে কি হচ্ছে, iron protein is reduced by primary electron donor ferredoxin. Reduced iron protein pass electrons to molybdenum iron complex, which catalyzes the reduction of nitrogen to hydrogen. মানে এই যে নাইট্রোজেনের সাথে 16টা এটিপি রিঅ্যাকশন হয়ে আমার অ্যামোনিয়া আর হাইড্রোজেন তৈরি হয়েছে, সেটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। সেটা কি করে হচ্ছে, আয়রন প্রোটিন যেটা আছে সেটা কিন্তু প্রথমে রিডাকশন হয়ে ওটা ফেরোডক্সিন হয়েছে। ফেরিডক্সিনটা আমার মলিবডেনাম আয়রন কমপ্লেক্সকে আবার
রিয়াকশন করিয়েছে, ও কি ইলেকট্রন গুলোকে দিয়েছে, দেওয়ার পরে ও আমার নাইট্রোজেনটাকে কনভার্ট করাতে পেরেছে হাইড্রোজেনে। আর এটিপি তো আমাকে এনার্জিটাকে প্রোভাইড করে দিচ্ছে। এটা হচ্ছে আমার রিয়াকশন স্কিম, এটা হচ্ছে আমার রিয়াকশন স্কিমটা। হ্যাঁ, আর দেখ মলিবডেনাম আর আয়রনটা রিডাকশন হয়েছিল, তারপরেই কিন্তু নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হলো। তৈরি হওয়ার পরে ও আবার অক্সিডাইজ হয়ে গেল। আবার আয়রন প্রোটিনটা ওকে ইলেকট্রনটা ডোনেট করে দিয়ে নিজে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, মলিবডেনামটা আবার রিডিউসড ফর্মে ফেরত চলে যাচ্ছে। এইভাবে রিয়াকশনটা হচ্ছে। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল এর মধ্যে। এগুলো কিন্তু পরীক্ষা দেয়, হ্যাঁ অ্যাসিমিলেশন পরীক্ষা দেবে। আর স্যারের কাছ থেকে এবার ইয়েটা নিয়ে নে, কোশ্চেন সেটটা নিয়ে নে, কোশ্চেন সেটটা নিয়ে নে। অ্যামোনিয়া অ্যাসিমিলেশন অ্যান্ড দেয়ার আফটার ট্রান্সমিশন, এই রিয়াকশনটা আগেও দেখেছিস, নাইট্রেট রিডাক্টেজ আর নাইট্রেট রিডাক্টেজ কি করছে। ঠিক আছে, একটু আগেই বললাম এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যামোনিয়া অ্যাসিমিলেশন। এটাও সেই পুরনো গল্প, সেই গ্লুটামিন সিনথেটেজ আর গোগ্যাটের গল্প। ওরা দুজনে মিলে অ্যামোনিয়াটাকে অ্যাসিমিলেশন করছে। এটা প্রাইমারি পাথওয়ে, হ্যাঁ। আর একটা অল্টারনেটিভ পাথওয়েটা আলাদা আছে, এটা হচ্ছে গ্লুটামিন সিনথেটেজের অ্যাকশন। গ্লুটামেট থেকে যে গ্লুটামিন তৈরি করছে, মানে আফটার দি ফর্মেশন অফ দি অ্যামোনিয়া, অ্যামোনিয়াটাকে তো বাইন্ড করাতে হবে, সেই অ্যামোনিয়াটা ওই যে গ্লুটামেট থেকে গ্লুটামিনে বাইন্ড করছে, সেটা গ্লুটামিন সিনথেসিস করছে। এই যে এটা হচ্ছে গ্লুটামিন সিনথেস অ্যাকশন, ট্রান্সফার অ্যামাইড গ্রুপ অফ গ্লুটামিন, মানে গ্লুটামিনটা তৈরি হয়ে গেছে, তারপরে গ্লুটামিন থেকে আবার অ্যামিনো গ্রুপটাকে আলফা কিটো গ্লুটারেটকে ট্রান্সফার করছে। তাহলে আমি দুটো গ্লুটামেট পেয়ে গেলাম। গোগ্যাট আবার দু রকমের হয়, একটা এনএডিএইচ দেওয়া, একটা এফজি দেওয়া, কাজ মোটামুটি একই করে, দুটোতেই গ্লুটামেট তৈরি করে। আচ্ছা, অল্টারনেটিভ পাথওয়েটা আলাদা। অল্টারনেটিভ পাথওয়েতে আমার কাজ করছে গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, ও গ্লুটামেট থেকে আমাকে আলফা কিটো গ্লুটারেট তৈরি করে দিচ্ছে, উল্টো কাজটা করছে জাস্ট। এতক্ষণ অ্যামোনিয়াকে ফিক্স করছিলাম, এবার অ্যামোনিয়াকে রিলিজ করেছে, গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেজ তৈরি করেছে। নেক্সট হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন। এটা খুবই সোজা, যে একটা অ্যামিনো অ্যাসিড আছে, একটা কিটো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডে আমার ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে, মানে একটা জায়গার থেকে অ্যামিনো গ্রুপ আরেকটা ওই কিটো গ্রুপে গিয়ে বাইন্ড হচ্ছে। আর এখানে যেখানে অ্যামিনো গ্রুপটা ছিল সেখানে কিটো পজিশনে এসে ডবল বন্ড অক্সিজেন হচ্ছে। দেখ, খেয়াল করে দেখ, যেখানে অ্যামিনো গ্রুপটা ছিল অ্যামিনো অ্যাসিডের, এখন ওখানে দেখ আফটার রিয়াকশন ওটা আলফা কিটো অ্যাসিড হয়ে গেছে। আর যেটা আলফা কিটো অ্যাসিড ছিল ওই কিটো গ্রুপটাতে এখন অ্যামিনো গ্রুপটা এসে বাইন্ড আউট করে গেছে। একে বলে ট্রান্সফার রিয়াকশন, মানে ট্রান্সঅ্যামিনেশন রিয়াকশন। সব অ্যামিনো অ্যাসিড করে না, লাইসিন, থিওনিন, প্রোলিন, হাইড্রোক্সি প্রোলিন এরাই করে। আচ্ছা, এই ট্রান্সঅ্যামিনেশনে পিরিডক্সাল ফসফেটের একটা কিন্তু ভালো রোল আছে। সার্ভ এজ এ ক্যারিয়ার অফ অ্যামিনো গ্রুপ, অ্যামিনো গ্রুপটাকেও ক্যারি করে নিয়ে যায়। এই অ্যামিনো গ্রুপটা ফ্রিতে আসে না, মানে এই যে বললাম এখান থেকে অ্যামিনো গ্রুপটা উড়ে এসে এখানে জুড়ে বসছে এরকম নয়। পিএলপি ফার্স্ট ওই অ্যামিনো গ্রুপটাকে বাইন্ড করে ওইখান থেকে এইখানে নিয়ে আসে, সেখানেই পিরিডক্সাল ফসফেটের রোলটা। দেখ এখানে আছে, রিয়াকশনটা খেয়াল কর, আলফা অ্যামিনো অ্যাসিড ছিল, ওখান থেকে আলফা কিটো অ্যাসিড হয়েছে, তাহলে ওর অ্যামিনো গ্রুপটা কোথায় গেছে, পিরিডক্সাল ফসফেটে, পিরিডক্সামিন ফসফেট তৈরি করেছে। দেখ, পাইরিডক্সামিন ফসফেট বা পিরিডক্সামিন ফসফেট, সেইখান থেকে আবার অ্যামিনো গ্রুপটা আরেকটা কিটো অ্যাসিডে ট্রান্সফার হয়েছে, যেখান থেকে আমার আবার নতুন একটা অ্যামিনো অ্যাসিড পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশনের একটা পার্ট। যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখ অ্যাসপার্টেট ছিল, সেখান থেকে গ্লুটামেট তৈরি হয়েছে, মাঝখানে আলফা কিটো গ্লুটারেট এসেছে আর অক্সালোঅ্যাসিটেট এদিকে এসেছে, অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামিনেস। এই সব রিঅ্যাকশনে কিন্তু পিরিডক্সাল ফসফেট কাজ করেছে। আরেকটা হচ্ছে অ্যালানিন ট্রান্সঅ্যামিনেস, অ্যালানিন থেকে পাইরুভেট হয়েছে আর অক্সালোঅ্যাসিটেটটা আমার গ্লুটামেটে কনভার্ট হয়েছে। জাস্ট ওর অ্যামিনো গ্রুপটা, অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপটা একটা কিটো অ্যাসিডকে দিয়ে দিচ্ছে। এটাই ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন, সিম্পল। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল এখানটা থেকে।
পিএলপি রিঅ্যাকশনটা কিন্তু ভালো করে পড়বি, পিএলপি স্ট্রাকচারটা লাগবে। আর গো গ্যাট আর জিএসটা এটা দুটো তো লাগবেই। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল। এটা হয়ে গেল তাহলে, হ্যাঁ। তাহলে মোটামুটি তোদের ওইদিকে ইউনিট 1টা আর এদিকে ইউনিট 6 এটা ছিল, হ্যাঁ, এটা CC6 এর ইউনিট 6, এটা মোটামুটি হলো। আর অল্প একটু আছে ইউনিট 6 এর, ওটা আমি নেক্সট দিন একটা নোট দিয়ে দেবো। আর তার সাথে তোদের ইউনিট 5টা আমি শুরু করব।